নারায়ণগঞ্জে লালন মেলা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? কারণ কি? যদি আপনি প্রশ্ন করেন যে লালন মেলা কেন বন্ধ করা হলো, লালন মেলা তো কোনো রাজনৈতিক মেলা না। এটাকে তো আর বলতে পারবেন না যে ফ্যাসিস্টের সহকারী, তারপর আওয়ামী লীগের সহকারী। লালন মেলার সাথে তো আওয়ামী লীগের রাজনীতির সম্পর্ক নাই, এমনকি মুক্তিযুদ্ধের সম্পর্ক নেই, তাই না? লালন মেলা কেন বন্ধ করা হলো? বাংলাদেশের কোনো সঙ্গীত শিল্প গোষ্ঠী বা সঙ্গীত ব্যক্তিত্ব, 21 পদক পাওয়া সঙ্গীত ব্যক্তিত্ব, তারা কেউ প্রতিবাদ করেছে? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী করে নাই। কেন করলো না? এখানেই তো আসল কথাটা এবার বেরিয়ে যাবে। বাংলাদেশের কোনো সঙ্গীত শিল্পী আর প্রতিবাদ করে নাই। আমরা অনেক সঙ্গীত শিল্পীকে দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে। ওকে, যে কোনো সরকারের সমালোচনা করতে পারে, এটা রাইটস আছে, আমরাও করি, আমাদের সবারই অধিকার আছে। সরকারের পক্ষে বিপক্ষে সপক্ষে বলার অধিকার আছে, মানুষের বাক স্বাধীনতা আছে, সে বলতেই পারে। এখন আমার প্রশ্ন হলো, এই যে নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করে দেওয়া হলো, যাদের বাণীটাই হচ্ছে অহিংস, যারা সঙ্গীতের মধ্যে ডুবে থাকতে চান, এই লোকগুলো এবং যারা নিরীহ এক কাপড়ে থাকে, তাদের সম্বল হচ্ছে দুতারা আর একটা একতারা, আর কোনো সম্বল নেই তাদের। তাদের লাঠিও থাকে না, ভালাও থাকে না, তরোয়ালও থাকে না, কিছুই থাকে না। সেই মানুষগুলোর মিলন মেলা, সেই মানুষগুলোর সঙ্গীতের মেলা নিষিদ্ধ করে দেওয়া হলো একটা স্বাধীন দেশে, তা আবার নারায়ণগঞ্জের মতো জায়গায়, যেখানে শিল্প সাহিত্য সংস্কৃতির অনেক চর্চা উন্নত বলে আমরা জানি, সেখানে লালন মেলা বন্ধ করে দেওয়া হলো। এখন কোথায় প্রিন্সেরা? এখন কোথায় বাঁধনেরা? কথা বলে না কেন? এখন কোথায় আয়ান নাকি সায়ান? কোথায় সায়ান? তাদের তো বিবৃতি দেখলাম না লালন মেলা বন্ধের বিরুদ্ধে, টু শব্দটি করতে দেখলাম না। তাদের এত বড় বড় গলা, তারা এত বড় বিপ্লবী, তাদের এত বড় সাহস, সৎসাহস, তারা দেশের এত দায়িত্ববান লোক, কই আমরা তো কোনো বিবৃতি শুনলাম না। এখন তো কেউ গান বানায় না যে লালন মেলা কেন বন্ধ হলো। নারায়ণগঞ্জকে তোর বাপ দাদার, নারায়ণগঞ্জকে ডিসির বাবার না নাকি? আচ্ছা, ডিসি কেন বন্ধ করলো? ডিসি তো সরকারের প্রতিনিধিত্ব করে। একজন ডিসি একটা সরকারের প্রতিনিধি, জেলার প্রতিনিধি, সে মালিক। কেন নিষিদ্ধ করলো? কার ভয়ে? ভয়টা হচ্ছে মৌলবী, ভয়টা হচ্ছে জঙ্গি, ভয়টা হচ্ছে এই আফগান ফেরত কিছু জঙ্গলি মুজাহিদ, পাকিস্তান ফেরত, এদের ভয়ে ডিসি এটা বন্ধ করে দিয়েছেন। আসলে এই সত্যটা তিনি না বলে তিনি বলেছেন যে ইমাম, মুসল্লি এবং তৌহিদি জনতার ব্যানারে হেফাজতে ইসলাম এর প্রতিবাদে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, এই কারণে লালন মেলা বাতিল করা হলো। আচ্ছা, কিভাবে? আচ্ছা, তাহলে এরা তো মারামারি করবে। লালন নিয়ে যারা গান গায় তারা তো সবাই, একটা পাগলেও জানে, একটা মূর্খ লোকও জানে, যে রাজনীতির র বুঝে না, দেশের দ বুঝে না, যে কোনো কিছু বোঝে না, সেও জানে লালনবাদী যারা, তারা কোনোদিন মারামারি করতে জানে না। একজন লালনবাদী জীবনে কারো গায়ে হাত তুলতে পারে না, প্রশ্নই আসে না। একটাই পারছে, ভণ্ড লালনবাদী, যে মাস্টার মাইন্ড ফরহাদ মাজাহার। এখন ফরহাদ মাজাহার কোথায়? সে তো লালনবাদের তো সে স্টেক হোল্ডার না, লালনবাদের সে ঠিকাদার, কন্ট্রাক্টর। আরেক ঠিকাদার কন্ট্রাক্টর হচ্ছে ফরিদা পারভিন, আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন। কোথায় এখন তিনি লালনের ভাস্কর্যের বিরুদ্ধে কথা তো বলেনই নাই, আমরা জানি। ওটা বললে আবার ফ্যাসিজম হয়ে যাবে, ফ্যাসিজমের পক্ষে চলে যাবে। এই ফরহাদ মাজাহার কথা বলে নাই যে এটা ফ্যাসিজম হয়ে যাবে, তাই না? ফ্যাসিজম হয়ে যাবে, ফ্যাসিজমের পক্ষে চলে যাবে। তাই একটা কথা বলা নাই ফরহাদ মাজাহার, যখন লালনের ভাস্কর্য ভাঙে, যখন লালনের গান গাওয়ার অপরাধে তাকে মারা হয়, কাউকে মারা হয়, যখন লালনের গান গাওয়ার অপরাধে কাউকে পেটানো হয়, জেলে দেওয়া হয়, আমরা রাজপথে প্রতিবাদ করেছি। আমরা লালনবাদী ফরিদা পারবেন কেউ দেখি নাই। আমরা লালনের পক্ষে গিয়ে, লালনের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যাদের জেল হয়েছে, মেরেছে, তাদের পক্ষে গিয়ে আমরা শাহবাগে জাদুঘরের সামনে আমরা আন্দোলন করেছি। আমরা সেখানে সশরীরে উপস্থিত থেকে সেখানে যুক্ত ছিলাম, আমরা প্রতিবাদ জানিয়েছি। কই ফরহাদ মাজারকে তো দেখলাম না, ফরিদা পারভিনকে তো দেখলাম না, কোনো লালনের লালনের ডক্টরেট করার লোকগুলো তো দেখলাম না আসতে, কোনো লালন দেখলাম না তো আসতে, দেখলাম না। কেন? এখন কোথায় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা যখন একটা গান নিষিদ্ধ করে দিচ্ছে? এমনি তো তাদের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের উদ্বোধন করতে দিচ্ছে না, মৌলবীরা গিয়ে হাজির, মৌলবীরা গিয়ে গানের বাংলাদেশে যেখানে গান হোক নাটক হোক সেখানে বাধা দিচ্ছে। কই, তাতে তো কথা বলতে শুনি না। খোদ
শিল্পকলা একাডেমিতে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়, সেনাবাহিনী প্রহারার ভিতরেও পুলিশ সেনাবাহিনী থাকলেও সেখানে গিয়ে হুমকি দিচ্ছে জ্বালিয়ে দেবে শিল্পকলা। কই তখন তো প্রতিবাদ করতে দেখি না। সায়ান কোথায়, মারা গেছে নাকি? বাঁধন আফা কোথায়? এরা কোথায়? ফরিদা পারবেন কোথায়? হরদ মাঝারে চিঙ্কু বানর কটা বানর সাদা বামাতি সাদা শগুন, সে কোথায় এখন? এখন তো কথা বলতে দেখি না। তার ওই ভবের পাগল যারা আছে তারা একটা অনুষ্ঠান করে, ভবের পাগল আলোচনা করে, সে ভবের পাগলের মুড়িদেরা কোথায়? তাদের তো এই লালনের গান যে নিষিদ্ধ করে দিল, এই লালন মেলা যে নিষিদ্ধ করলো, নারায়ণগঞ্জে কথা বলতে তো শুনলাম না। আর হেফাজতে ইসলাম আসলে কারা? এরা তো আসলে হেফাজতে পাকিস্তান। তারা তো আসলে হেফাজতে পাকিস্তান, তারা তো হেফাজতে ইসলাম না। ইসলাম নাম দিচ্ছে পাবলিকের যাতে লাথি কোথা না খায়। ডিসি সাহেব বন্ধ করে দিলেন কাদের ডরে? স্পষ্ট বলেন যে আপনি বাংলাদেশের সংস্কৃতি, সঙ্গীত, শিল্প, সাহিত্য বিরোধী তৌহিদি, তথাকথিত তৌহিদি জনতা, তথাকথিত ইমাম, তথাকথিত ইসলামী দলগুলোর ভয়ে, মুসল্লিদের ভয়ে আপনি লালন মেলা বন্ধ করছেন। স্পষ্ট বলেন। কেন বললেন যে আইনের কি আইন শৃঙ্খলা বাহিনী অবনতি, লালনের বাদীরা কি গিয়ে মারামারি করবে? অবনতি তারাই, আপনি তাদের শাস্তি দেবেন, আপনি তাদের থ্রেট করবেন। আপনার উচিত ছিল সেইখানে লালন মেলাকে সফল করতে পারবেন, আপনি পহারা দিবেন, আপনি সেখানে গার্ড দিবেন, আপনি সেখানে নিজে উপস্থিত থেকে আপনি সেই সম্মেলন, আপনি লালন মেলা উদযাপন করবেন, উদ্বোধন করবেন। আপনি কেন সেখানে গেলেন না? আপনি কেন তাদের কাছে আত্মসমর্পণ করলেন? বাংলাদেশ থেকেই মৌলবীদের, মসজিদের ইমামের কাছে আপনি বাগি দিয়েছেন না বর্গা দিয়েছেন, নাকি ঠিকা দিয়ে দিয়েছেন এই হেফাজতে পাকিস্তানিদের কাছে? আর কত এই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর কত ধ্বংস করেন এরা? কারা? এই যে দেখেন এরা কত ভয়ঙ্কর। এরা শিল্প, এই মুসল্লিরা, মসজিদের ইমামেরা, এরা একজোট হয়ে গেছে। আসলে তারা স্বাধীনতা বিরোধী। এরা একজোট হয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, গান, বাদ্য এগুলো বিরোধিতা শুরু করে দিয়েছে। আবার বলছে, অভিযোগটা করছে কি, যে ইমান বিধ্বংসী। লালনের গান গেলে ইমান নাকি বিধ্বংসী হয়ে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। যখন মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় বলৎকার করে তখন ইমান ধ্বংস হয় না? যখন মাদ্রাসার কমিটিতে মাদ্রাসার শিক্ষকেরা টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে চাকরি নেয় তখন ইমান ধ্বংস হয় না? যখন মসজিদ, মাদ্রাসার পাবলিক বেশ চালায় বেচতে চলে যাবে, দান করলেই আপনারা বলেন 1 টাকা দিলে 100 গুণ পাওয়া যাবে, চালায় বেচতে যাওয়ার কথা বলে মসজিদের চাঁদা নিয়ে মাদ্রাসা চাঁদা কিন্তু কমিশন খান, তখন ইসলাম, তখন ইমান বিধ্বংসী হয় না? যখন এই দেশে 1 লক্ষ কোটি টাকার ইয়াবা খায়, ড্রাগ খায়, তখন ইমান বিধ্বংসী হয় না? যখন মৌলবীরা বলৎকার করে তখন বিধ্বংসী হয় না? যখন 560 আমাদের 64 জেলায় যখন সন্ত্রাসীরা যখন একবার হামলা করে, বোমা হামলা করে, তখন হয় না? তখন ইসলাম ইমান খত্রেমে যায় না? ইমান খত্রেমে যায় 1971 আসলে, ইমান খত্রেমে যায়, ইসলাম খত্রেমে যায় 1952 সাল আসলে, তাই না? ইমান তখনই শুধু খত্রেমে যায়, ইমান বিধ্বংসী হয়ে যায়। তাহলে বাংলাদেশের তো ইমান বিধ্বংসী, এরা তো সমাজতন্ত্রকে ইমান বিধ্বংসী আগেই বলছে, কমিউনিজমকে, এখন তো সেকুলারিজমকে বলছে, এখন তো গণতন্ত্রকে বলে যে ইমান বিধ্বংসী। বাদ দিবেন? অলরেডি তারা বিএনপির বলছে যে 19 দফা, বিএনপির যারা এই 19 দফা মানে তারা কাফের, তারা শিরক করে। তো তাহলে তাদের কথাই সব হবে? মৌলবীদের কথাই দেশ চালাবেন না? মৌলবীদের কথাই দেশ চালাবেন আপনারা? আপনি ডিসি সাহেব মৌলবীদের কথাই চলবেন? যারা আরেকজনের লিল্লা খেয়ে চলতে সারা, তাদের গতি নাই। লিল্লাখোর ছাড়া, লিল্লা নেওয়া ছাড়া তাদের টিকে থাকার উপায় নাই। আপনি তাদের কথায় দেশ চালাবেন? এই সমস্ত মূর্খ অজ্ঞদের দ্বারা, যারা দেশের স্বাধীনতা মানে না, দেশের ভাষা মানে না, দেশের ইতিহাস মানে না, দেশের শিল্প সংস্কৃতি যাদের রাস্তা নাই, গণতন্ত্র রাস্তা নাই, তাদের কথায় দেশ চলবে? হতে পারে না, একটা দেশে চলতে পারে না। আপনার যদি দেশটাকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চান সেটা আলাদা বিষয়, কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ থাকতে দিলে এই সমস্ত তথাকথিত মৌলবী, মুসল্লি, তৌহিদি জনতা এবং এই হেফাজতে ইসলাম বা হেফাজতে পাকিস্তান, এদেরকে রুখে দিতে হবে। এদের রুখে দেওয়ার বিকল্প নাই। সরকারে যদি এদের কাছে আত্মসমর্পণ, এই সরকার দরকার কি আমাদের? এই সমস্ত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চারুকলা, শিল্প, সকল সৃষ্টিশীলতার যাদের বিরুদ্ধে, তাদের আপনি না ঠেকিয়ে আপনি লালন, যারা গান গাবে, সৃষ্টিশীল, যারা মানুষের সঙ্গীত নিয়ে কাজ করে, আপনি তাদের মেলা বন্ধ করে দিলেন। হায় হায়, কোন দেশে বাস করি? এই দেশটা তো মানে আফগানিস্তান হওয়ার কথা, আফগানিস্তান হয়ে গেছে। একটা স্বাধীন দেশে একটা যারা নিরস্ত্র, নিরীহ, গো বেচারা, তারা গান গাবে, আপনি তার গান গাইতে দিবেন না? কার কথায়? তৌহিদি মুসলিম জনতা, ইমাম, মুসল্লি, এদের ভয়ে এরাও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই। এই বাংলাদেশ শিল্প, সংস্কৃতি, সাহিত্য একদিন চলবে, কিন্তু আমরা মনে রাখবো এই সমস্ত মৌলবীদের পাশাপাশি কিছু করতেই পারা মৌলবী, ক্লিন শেবালা আমার মতো, এদেরকে মনে রাখেন। আর এই সমস্ত ক্লিন শেবালার হলো সবচেয়ে বড় হারামি। আর এদের কারণে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য ধ্বংসের পথে। আর বাংলাদেশের কিছু মানুষের আজকারায়, কিছু রাজনীতিবিদের আজকারায় এই মৌলবাদীরা বাংলাদেশে এইভাবে প্রকাশ্যে এসে একটা স্বাধীন একটা দেশে আপনি মেলা বন্ধ করে দিবেন? দেশটা কি তাদের বাবার নাকি? আর নারায়ণগঞ্জে না এত শিল্প, সংস্কৃতি, সাহিত্য লোক আছেন, তারা কি করলেন? এত প্রতিবাদী মানুষ কি তৈরি করছেন আমরা আপনারা এতদিনে? এই যাই হোক, এই যে যারা আমরা এখন 24-এর এই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদতের এবং ধর্মান্ধদের স্বাধীনতা এখন উপভোগ করেন, দেখেন কেমন লাগে। তবে এটা ভালো লক্ষণ নয়, কোনো দেশের জন্য নয়, কোনো জাতির জন্য নয়, কোনো সম্প্রদায়ের জন্য না।